হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি সূচকের অধ্যায় থেকে আমি একটা বিসিএসের প্রশ্ন আসে 38তম বিসিএস এবং 36তম বিসিএসের প্রশ্ন আসা একটা ম্যাথ নিয়ে আপনাদের সামনে আলোচনা করব। আশা করি আমার এই আলোচনার মাধ্যমে আপনারা এরকম সূচকের অধ্যায় থেকে আসা বা সূচক টপিক থেকে আসা যে ম্যাথগুলো আপনারা সমাধান করতে পারবেন। চলুন আমরা অঙ্কটা সমাধান করার চেষ্টা করি। অঙ্কটাতে দেওয়া আছে 2 to the power x প্লাস 2 to the power 1/1 মাইনাস এক্স ইকুয়াল টু 3। এটা 38 এবং 36তম বিসিএসে এসেছিল। তো আমরা এটা সমাধান করি। সর্বপ্রথম আমরা 2 to the power 2x এটা কোনো পরিবর্তন করব না। আমরা 2 to the power 1 মাইনাস এক্স এটা আমরা পরিবর্তন করতে পারি। আমরা সূচকের নিয়মে জানি যদি ভাগ আকারে থাকে পাওয়ারগুলো তাহলে সেটা আমরা ভিত্তি পরিবর্তন না করে আমরা পাওয়ারগুলো বিয়োগ করতে পারি, অর্থাৎ গুণের সময় যোগ হয় এবং ভাগের সময় পাওয়ারগুলো কি হয়, বিয়োগ হয়। তো আমরা লিখতে পারি a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার n, আমরা লিখতে পারি ইকুয়াল a টু দি পাওয়ার মাইনাস n, এবং a টু দি পাওয়ার মাইনাস n এর পরিবর্তে আবার a টু দি পাওয়ার m বাই a টু দি পাওয়ার nও বলতে পারি। তাহলে আমরা এখানে দেওয়া আছে 2 to the power 1 মাইনাস এক্স, এটা আমরা বলতে পারি a টু দি পাওয়ার মাইনাস n, অর্থাৎ mটাকে 1টাকে আমরা m ধরি, এক্সটাকে m ধরে আমরা সূচকের ভাগের সূত্র থেকে আমরা লিখতে পারি 2 to the power 1 বাই 2 to the power x। লিখতে পারি না? অবশ্যই লিখতে পারি, অবশ্যই 3। এইখান থেকে আমাদের x এর মান বের করতে হবে, ঠিক আছে। এখন আমাদের এখানে আমরা ম্যাথটাকে আরও সহজভাবে করে নিতে পারি। আমরা যদি এই 2 to the power x এটাকে p ধরি, 2 to the power x এটাকে আমরা p ধরি, তাহলে আমাদের ম্যাথটা একটু করতে ইজি হবে আমাদের কাছে। তাহলে 2 to the power x সমান সমান যদি p হয়, 2 to the power 1 তো 1ই থাকবে এবং 2 to the power x এটার পরিবর্তে আমরা কি ধরতে পারি, p ধরতে পারি, ইকুয়াল টু 3। এখন আমাদের ভগ্নাংশ নিয়মে আমরা যে যোগ বিয়োগগুলো করি, আমরা ভগ্নাংশ নিয়মে সেটা করার চেষ্টা করব। এখানে আমাদের হর আছে p, আমরা পিটাকে লসাগু নিতে পারি। এখানকার যেহেতু হর লসাগু নিলাম পি দিয়ে আমরা এখানে যদি কোনো একটা সংখ্যা নিই, পূর্ণ সংখ্যা নিই, তাহলে আমরা পি দিয়ে পিকে গুণ করতে পারি। তাহলে পি দিয়ে পিকে গুণ করলে হবে আমাদের পি স্কয়ার প্লাস পি দিয়ে যদি পিকে ভাগ করি তাহলে কত হচ্ছে, 1 হচ্ছে। 1 দিয়ে আবার 2কে গুণ করতে হবে, যদি 2কে গুণ করতে হলে হচ্ছে 2 ইকুয়াল টু 3। বা এখন আমরা এখানে একটা কাজ করতে পারি, আমরা আড়াআড়ি গুণ করতে পারি। এখানে 3 নিচে কোনো সংখ্যা নেই, মানে 1 আছে। তাহলে পি স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3-র সাথে পি কী করবো, আড়াআড়ি গুণ করবো। অর্থাৎ আমরা চলকের যে নিয়মে, যে চলক বিশিষ্ট যে ম্যাথগুলোর ক্ষেত্রে আমরা করছিলাম যে আড়াআড়ি একটা বিধি আছে, আড়াআড়ি গুণন বিধি, সেটা প্রয়োগ করতে পারি। তাহলে 3 দিয়ে পিকে আমরা গুণ করলে কী পাবো, 3p। এখন এখান থেকে আমাদের কী করতে হবে, 3pটাকে বাম পাশে নিয়ে আসতে হবে। যদি আমরা 3pটাকে বাম পাশে নিয়ে আসি, তাহলে 3p এই পাশে ছিল প্লাস, বাম পাশে নিয়ে আসলে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে এই পাশেরটা অংশটাকে আমরা পুরোটাই 0 ধরতে পারি। পি স্কয়ার প্লাস 2 মাইনাস 3p ইকুয়াল টু 0। তাহলে এখন আমাদের এখানে মাইনাস 3pটাকে আমরা একটু সাজায় লিখতে পারি, ইকুয়াল টু 0 লিখতে পারি কি না, অবশ্যই লিখতে পারবো। এখন আমাদের তো এখান থেকে পি এর মান বের করতে হবে, ঠিক আছে। কিন্তু আমাদের এই জায়গা থেকে আমরা ফ্যাক্টর বা উৎপাদকের যে ম্যাথগুলোতে করছিলাম, যে সেখানে আমরা জানি যে আমরা এটা মিডিল টার্ম পদ্ধতিতে করতে পারি। তো মিডিল টার্ম পদ্ধতির নিয়মটা হচ্ছে শেষ পদ আর প্রথম পদটা গুণ করব, গুণ করে ওই পদটাকে এমনভাবে ভাঙাবো, অথবা যেটা যোগ অথবা বিয়োগ করলে মধ্যপদটা পাওয়া যায়, অর্থাৎ মাঝখানে পদটা পাওয়া যায়। তাহলে 2 আর পি স্কয়ার যদি গুণ করি তাহলে হচ্ছে আমাদেরকে 2p স্কয়ার। এখন এই 2p স্কয়ারকে আমাদের এমনভাবে ভাঙাতে হবে যাতে যোগ অথবা বিয়োগ করলে মাইনাস 3p হয়। যদি আমরা মাইনাস 2p ইন্টু মাইনাস পি যোগ করি তাহলে আমাদের হচ্ছে মাইনাস 3p, আমরা মাইনাস 3p পেলাম। আবার 2p ইন্টু পি যদি গুণ করি তাহলে হচ্ছে 2p স্কয়ার, অর্থাৎ শেষ পদ প্রথম পদ গুণ করে 2p স্কয়ার, সেটা 2p ইন্টু পি গুণ করে পাচ্ছি। আবার 2p মাইনাস 2p আর মাইনাস p যদি আমরা যোগ করি তাহলে মাইনাস 3p পাচ্ছি। তাহলে আমাদের মধ্যপদটা হচ্ছে, তাহলে এখানে আমরা লিখতে পারি মাইনাস পি স্কয়ার, এই মাইনাস 3p পরিবর্তে লিখতে পারি মাইনাস 2p মাইনাস p প্লাস 2 ইকুয়াল টু 0।
এখন এখন এখান থেকে পি স্কয়ার মাইনাস টু পি থেকে আমরা পি কমন নিতে পারি। তাহলে পি কমন নিলে পি মাইনাস টু, এখানে যদি আমরা ওয়ান কমন নিই তাহলে এখানে আমাদের কি থাকবে, ওয়ান যদি কমন নিই তাহলে হচ্ছে মাইনাস পি মাইনাস টু ইকুয়াল টু জিরো। এখন পি মাইনাস টু এখানে এখানে একটা এই রাশিটা আমরা দেখতে পাচ্ছি যে পি মাইনাস টু দুইটা, আমরা পি মাইনাস টু একটা কমন নিতে পারি। কমন নেওয়ার ব্যাপারটা তো বুঝেন, পি মাইনাস টু যদি কমন নিই তাহলে এখানে কি থাকবে, পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো। এখন এই পি মাইনাস টু পি মাইনাস ওয়ান এই দুটা রাশি যদি গুণ করি তাহলে কিন্তু জিরো হবে। এখন এখান থেকে আমরা তাহলে হয় তবে আমরা যদি লিখতে পারি যে পি মাইনাস টু ইন্টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয়, তাহলে পি মাইনাস টু ইকুয়াল টু জিরো আমরা ধরতে পারি। তাহলে সমান সমান পি ইকুয়াল, এখানে মাইনাস টু থাকলে ডান পাশে গিয়ে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। আবার পি মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো, এই পদটাও জিরো, আবার এই পদটাও তো জিরো, তাহলে পি মাইনাস ওয়ান ইকুয়াল টু যদি জিরো হয় তাহলে পি মাইনাস ওয়ানের পাশে কী হয়ে যাবে, প্লাস হয়ে যাবে। এখন আমরা ধরছিলাম কি যে পির মান আমরা কি ধরছিলাম, যে পির পরিবর্তে এটাকে আমরা ধরছিলাম হচ্ছে 2x, অর্থাৎ ধরছিলাম আমরা যে আমরা 2xটাকে পি ধরছিলাম। এখন আমরা প্রদত্ত রাশিতে চলে যাই, তাহলে এখানে যে পি ইকুয়াল টু 2 দেওয়া আছে, এখান থেকে এক্স এর মান আমরা বের করতে পারবো। তাহলে পির মান কি দেওয়া আছে, পির মান দেওয়া আছে 2 টু দি পাওয়ার এক্স, 2 টু দি পাওয়ার এক্স, এই যে আমরা ধরছিলাম এখানে ধরছিলাম না যে 2 টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু পি, তাহলে পি পরিবর্তে 2 টু দি পাওয়ার এক্স লিখতে পারি ইকুয়াল টু 2, বা এখান থেকে 2 টু দি পাওয়ার এক্স, এবং আমরা জানি যে কোনো একটা সংখ্যা দেওয়া থাকলে সেই সংখ্যাটার উপর কোনো কিছু যদি না থাকে তার পাওয়ার থাকে, মানে 1 পাওয়ার থাকে, মানে পাওয়ার আকারে কী থাকে, 1 থাকে, তাহলে 2 টু দি পাওয়ার 1। তাহলে আমরা জানি যে সূচকের একটা নিয়ম আছে, যদি বাম পক্ষ এবং ডান পক্ষতে যদি ভিত্তিগুলো একই হয় তাহলে উভয় পক্ষ থেকে ভিত্তিগুলো বাদ দিয়ে দেওয়া যায়। তাহলে এক্স ইকুয়াল টু কী হবে, 1 হবে। তাহলে অতএব এক্স ইকুয়াল টু 1, অর্থাৎ এক্সের মান একটা পেলাম 1, এটা হতে পারে। আবার আরেকটা মান আমরা এখানে পেলাম যে পি ইকুয়াল টু 1, ঠিক আছে। এখন এটা আমাদের আর বের করার কোনো অপশন তো নেই, যদি আমাদের দেখতে হবে যে অপশনে যদি দুইটা মানে বের করতে বলে তাহলে আমাদের দুইটা বের করতে হবে, যদি বলে একটা তাহলে একটা মানে বের করব। যেহেতু এখানে আমাদের দুইটা মানে বের করতে বলছে তাহলে অবশ্যই আমরা এটা করব। তাহলে এটা করি যে পি টু দি পাওয়ার ইকুয়াল টু 1, তাহলে পি এর পরিবর্তে আমরা লিখতে পারি, কারণ আমরা ধরছিলাম পি সমান সমান 2x, তাহলে 1 আমরা কীভাবে বলতে পারি, এই কোনো কিছু পাওয়ার যদি আমরা 0 দিয়ে দিই, যেমন 2 এর পাওয়ার যদি 0 দিয়ে দিই তার মান কী হয়ে যাবে, তার মান 1 হয়ে যাবে। তাহলে উভয় পক্ষ থেকে ভিত্তিগুলো একই, তাহলে একই উভয় পক্ষ থেকে ভিত্তিগুলো বাদ দিয়ে দিব, তাহলে এক্সের মান কী হতে পারে, 0 হতে পারে, ঠিক আছে। তাহলে এখানে আমরা দুইটা মান পেলাম, একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 1 আর একটা হচ্ছে এক্স ইকুয়াল টু 0। তাহলে এক্স এর মান 1 হতে পারে, 0 হতে পারে। এখন এখানে আমাদের অপশনগুলো দেখতে হবে কোন অপশনে আছে। যদি এক্স এর মান 1 0 থাকে তাহলে সেটা আমরা দাগাবো, ঠিক আছে। আজকে এ পর্যন্তই, নেক্সট টপিকে অন্য বিষয় নিয়ে আলোচনা করব।